আসসালামু আলাইকুম। আজকে আমি ফুটন্ত দুধের মধ্যে পাউরুটি দিয়ে ভীষণ সুস্বাদু একটা রেসিপি করে দেখাবো। এই রেসিপি এতটাই মজার হয়, দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু তেমনই মজাদার। মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাবে, এতটাই টেস্টি হবে। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। তাহলে চলুন রেসিপি শুরু করি। প্রথমে এখানে আমি 5 পিস বড় সাইজের পাউরুটি নিয়েছি। পাউরুটির সাইডের যে ব্রাউন কালার অংশগুলো, এগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি। এগুলো থাকলে মিষ্টি ভালো হয় না, শক্ত হয়ে থাকে। সবগুলো কেটে তারপরে আমি এক সাইডে রেখে দিব। আর এদিকে আমি চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ 1.5 কাপ। আমি আগে জাল দিয়ে ঘন করে নিয়েছি। এখন আমি বলক তুলে নিব। ভালোভাবে বলক চলে আসলে আমি পাউরুটি পিসগুলো দিয়ে দিচ্ছি। পাউরুটি দিয়ে আমি নেড়েচেড়ে নিব। একটু নেড়েচেড়ে নিলেই দেখা যাবে যে একদম গলে গেছে। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি 1/4 কাপ। এখানে আমি কাঁচা সুজি দিয়ে দিচ্ছি। এই সময় কিন্তু চুলার আঁচ একদম লো আঁচে রাখতে হবে। সুজি দিয়ে নেড়েচেড়ে ডো বানিয়ে নিব। একদম ডো হয়ে আসছে, প্যানের গা ছেড়ে আসছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে নিব। ভালোভাবে ঠান্ডা হয়ে গেলে ভালো করে মথে নিচ্ছে। একদম স্মুথ করে মথে নিতে হবে। মথা হয়ে গেলে আমি হাতে ঘি লাগিয়ে নিয়েছি। এইরকম করে অল্প অল্প করে নিয়ে ছোট ছোট মিষ্টি শেপ দিয়ে নিচ্ছি। আমি লম্বা করে বানাচ্ছি, আপনারা চাইলে গোল করে বানাতে পারেন। এরকম করে ছোট ছোট করে সবগুলো মিষ্টি আমি বানিয়ে নেব। সবগুলো মিষ্টি বানানো হয়ে গেছে। এখন আমি এই মিষ্টিগুলো ভেজে নেব। এর জন্য আগে থেকে তেল গরম করে নিয়েছি। একটা একটা করে দিয়ে দিচ্ছি। দিয়ে চুলার আঁচ মিডিয়াম আঁচে করে উল্টে পাল্টে ভেজে নিব। মিষ্টি একটু ফেটে যাবে, তাতে কোনো সমস্যা নেই, পরে ঠিক হয়ে যায়। যখন এরকম সুন্দর কালার আসবে তখনই তুলে নিতে হবে। এখন আমি মিষ্টিগুলো তুলে নিচ্ছি। অনেক সুন্দর কালার আসছে। সবগুলো মিষ্টি আমি ভেজে তুলে নিয়েছি। এখন এই মিষ্টিগুলো আমি এক সাইডে রেখে দিয়ে মালাই তৈরি করে নিব। চুলায় আগে থেকে আমি 3 কাপ দুধ জাল করে ঘন করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা এলাচ আর চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু কম। চিনি কমিয়ে বাড়ি অ্যাড করতে পারবেন। চিনির পরিবর্তে কনডেন্স মিল্কও দিতে পারবেন। এখন আমি নেড়েচেড়ে জাল করে বলক তুলে নিব। ভালোভাবে বলক চলে আসলে আমি চুলাটা একদম লো আঁচে করে মিষ্টিগুলো দিয়ে দিব। মিষ্টিগুলো দিয়ে বেশি জাল করার প্রয়োজন নাই, তাহলে গলে যাবে। আমি চুলার আঁচ একদম মিডিয়াম আঁচে করে ঢেকে জাল করব 5 মিনিট। 5 মিনিট পর আমি মিষ্টিগুলো নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে আমি ঢেকে রেখে দিব 1 ঘন্টা। 1 ঘন্টা পর মিষ্টিগুলো সার্ভ করে আপনাদেরকে দেখাবো। ফিরে আসলাম 1 ঘন্টা পর। দেখুন মিষ্টিগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে আর মালাই সব সোপ করে নিয়েছে। এই মিষ্টিগুলো এতটাই টেস্টি হয়, আপনারা বাড়িতে না বানিয়ে না খেলে কিন্তু বুঝতেই পারবেন না। আমি মিষ্টিগুলো সব সার্ভ করে নিচ্ছি। দেখলেন তো কত সহজে হয়ে গেল। মাত্র 5 পিস পাউরুটি দিয়ে ভীষণ সুস্বাদু, মুখে লেগে থাকার মতো টেস্টি মিষ্টি। একটা মিষ্টি আমি কেটে দেখাচ্ছি, কতটা নরম তুলতুলে হয়েছে, মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। এতটাই টেস্টি হয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আবারও দেখাবো নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।